ভোক্তা অধিকার ওনারাও বলেছেন যে ওই মিডিয়াগুলো ওনাদের নয়, ওনারা জানেন না যে ওনারা কোথা থেকে এসেছিলেন। সর্বপ্রথম আমি ভোক্তা অধিকারের যারা কর্মকর্তা আছেন ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে ওনারা ভোক্তার অধিকারের জন্য যে জিনিসগুলো যাচাই বাছাই করা প্রয়োজন মনে করেন সেগুলোই ওনারা করে থাকেন। তো আমাদের এখানেও এই কারণে এসেছিলেন, উনি আসলে যাচাই করতে এসেছিলেন যে আমরা যে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ড ক্লথ স্টোর বলি সেটা আসলেই আমরা অথেন্টিক জিনিস প্রোভাইড করছি কিনা। তো সেটার জন্যই উনি আমাদের পেপারস, আমাদের ইম্পোর্টারের কাগজ এবং পাকিস্তান থেকে পারচেস করা হয়েছে এই সমস্ত কাগজ এবং আমরা কোন সিএনএফ এর মাধ্যমে প্রকিউর করি এই সমস্ত পেপারস উনি ভেরিফাই করতে চেয়েছিলেন। উনি র্যান্ডমলি কয়েকটা ড্রেস পিক করেছিলেন এবং করে সেটা র্যান্ডমলি সেগুলার ডকুমেন্ট দেখতে চেয়েছিলেন। তো সেগুলি আমাদের কাছে ডকুমেন্ট ছিল, আমরা সেই ডকুমেন্টগুলো ওনাকে প্রোভাইড করেছি। কয়েকদিন আগে আমাদের ধানমন্ডির 27-এর যে আউটলেটটা আছে ওখানেও অভিযান হয়েছিল, সেখানেও একই রকমভাবে র্যান্ডমলি ওখানে এসেছিলেন আফরোজা ম্যাডাম নামে আরেকজন, উনিও সেম ওয়েতে আজকে উনি যা করলেন উনিও সেম র্যান্ডমলি কয়েকটা ড্রেস পিক করেন, করে উনি আমাদের ম্যানেজারকে জিজ্ঞেস করেন এগুলো পেপারস দেখান। তো ম্যানেজার ওইখানে আমাদের হেড অফিসে যোগাযোগ করলে, আসলে ব্রাঞ্চ অফিসে আমরা পেপার দিয়ে রাখি না, তো হেড অফিস থেকে পেপারের ছবি তুলে সমস্ত ভাউচার এবং ডকুমেন্টের ছবি তুলে পাঠানো হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। উনি ওগুলো দেখেন, দেখে ওখানেও এরকম কোনো রকম ভুল ত্রুটি বা কোনো কিছু খুঁজে পান নাই এবং ওখানেও আমাদের কোনো জরিমানা হয় নাই। কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে হলেও দুইটা মিডিয়া ছিল ওনাদের সঙ্গে, ওইটা ওনারাও ভোক্তা অধিকার ওনারাও বলেছেন যে ওই মিডিয়াগুলো ওনাদের নয়, ওনারা জানেন না যে ওনারা কোথা থেকে এসেছিলেন, ওনারা তাদেরকে সঙ্গে নিয়ে যান নাই। কিন্তু সেই দুইটা মিডিয়াতে আমাদেরকে নিয়ে নেগেটিভ নিউজ করা হয়, প্রতারক এই সমস্ত উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে অনেক কয়টা ভিডিও ছাড়ে যেগুলো ভাইরাল করার চেষ্টা করা হয়। আমি জানি না এটা আমাদের কোনো প্রতিপক্ষ বা শত্রুপক্ষ বা অন্য কারো মদতে হয়েছে কিনা, আই ডোন্ট নো, কিন্তু এটা নিয়ে আমি ভোক্তা অধিকারে যোগাযোগ করি। ডিজি মহোদয় নিজেও বলেছেন যে আপনাদের তো জরিমানাই হয়নি, সমস্যা থাকলে তো জরিমানা হইতো। তারপরে যিনি অভিযানে গিয়েছিলেন ওই ম্যাডামকে ডাকা হয়, উনিও বললেন যে হ্যাঁ ওনারা সমস্ত ডকুমেন্ট দেখিয়েছেন স্যার এবং ওনাদের কোনো জরিমানা হয়নি। আর যেই দুই মিডিয়া নিউজ করেছে ওনাদেরকে আমরা চিনি না, ওনাকে আমি নিয়ে যাইনি, কেউ কোনো জরিমানা বা কোনো কিছু করতে পারেন নাই এবং সমস্ত ডকুমেন্ট আমরা প্রুফ দেখিয়েছি।